অনুষ্ঠান না। বাংলার যত গরিব দুঃখী ভাগ্য বিরঞ্জিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের আশা ভরসার একমাত্র ঠিকানা জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে মুক্ত করেছেন, বঞ্চিত সাথীকে মুক্ত করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই সভায় সভাপতিত্ব করছেন দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি কামাল হোসেন প্রধান। কামাল হোসেন প্রধানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ, এখানে কামাল হোসেন প্রধানকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা লক্ষ্য করেছেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী, যাকে আপনারা বলেছিলেন, আমরা বলেছিলাম যে আমরা আসন পেতে যাকে গ্রহণ করব, আজকে দহগ্রামের প্রতিটি বাড়ির প্রতিটি মানুষ আজকে ছুটে এসেছেন ভালোবাসার টানে। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনি মঞ্চে এসে হাজির হয়ে উপস্থিত হয়েছেন। আপনাদের ভালোবাসার টানে উনি ছুটে এসেছেন। সেই জন্য আমরা দহগ্রামবাসীর পক্ষ থেকে, লালবাগ জেলাবাসীর পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আমাদের সবার কাজ শুরু করছি। এবারে মৌলানা আতিকুর রহমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। وَإِذَا أَرَدَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِن لَّا تَشْعُرُونَ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যদি কোন জাতির উপর বিপদ দিতে ইচ্ছা করেন তাহলে তার রদ হওয়ার নয়। হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সাথে রয়েছেন। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদের মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারছো না। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দহগ্রামবাসী, 30 লাখ লোকের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা-বোনের সংগ্রামের বিনিময়ে আমাদের স্বাধীনতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কূটনৈতিক তৎপরতায় বিনা রক্তপাতে শুধুমাত্র দূরদর্শী রাজনৈতিক কারণে আজকে আমরা দহগ্রামকে মুক্ত করেছি। দহগ্রামের মানুষ আরেকবার স্বাধীনতার স্বাদ বরণ করেছে। সেজন্য আমরা মাননীয় নেত্রীকে শ্রদ্ধাবনত চিত্তে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমাদের এই ভূখণ্ডের মানচিত্র, যে মানচিত্র আপনি আজকে স্বাধীন করেছেন 64 বছর পর, আবেগে আপ্লুত হয়ে দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে দহগ্রামের মানচিত্র উপহার দিচ্ছেন। দহগ্রামের মানচিত্র এইদিকে দাও, ও চেয়ারম্যান দাও। সাথে
দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং এই ইউনিয়নের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীকে দহগ্রামের মানচিত্র উপহার দিলেন। এবারে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দহগ্রাম আঙ্গরপোতার সর্বসাধারণের সাথে মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ মন্ত্রী পরিষদের সকল সদস্য সহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমার সামনে দহগ্রাম আঙ্গরপোতার সর্বসাধারণের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা দিতে আসিনি, আমি শুধু এসেছি এবং আপনাদেরকে জমায়েত করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বরণ করে নেওয়ার জন্য। আমরা আজকে কিছুই চাইব না, আমরা না চাইতেই সবকিছু পেয়ে গেছি। আমরা অপেক্ষায় ছিলাম জননেত্রী শেখ হাসিনাকে আমাদের দুই চোখ দিয়ে একটু দেখব, সেই অপেক্ষায় এতক্ষণ পর্যন্ত দর্শক সহ আমরা বসেছিলাম। আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা না চাইতেই মুজিবিন্দার চুক্তির 1974 সেই চুক্তির বাস্তবায়ন তার হাতে হয়েছে। আমরা দহগ্রামবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আপনি স্কুল করেছেন, আপনি মেডিকেল করেছেন, আপনি দহগ্রামের উন্নয়নের জন্য সকল কিছু করেছেন। এই জন্য আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আমি কথা বাড়াবো না, আমি আবারও দহগ্রামবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় হোক মেহনতি মানুষের। এবারে বক্তব্য রাখছেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান, পাটগ্রাম থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন বাবুল। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইরা নমস্কার। আজকের সভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, যার জন্য দীর্ঘক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন এবং অনেক দিনের কাঙ্ক্ষিত এই দহগ্রাম মানুষের আশা আকাঙ্ক্ষার ভরসা, এবং যিনি না চেতেই এই দহগ্রামের মানুষকে সবকিছু দিয়েছেন, সর্বোপরি বন্দী দশা থেকে যিনি মুক্তি দিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, গণতন্ত্রের মনস্কতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, আমার প্রিয় নেতা, অত্র এলাকার মাটি ও মানুষের নেতা, আমাদের নির্বাচিত এমপি জনাব মোতাহার হোসেন বীর মুক্তিযোদ্ধা সহ সম্মানিত কেন্দ্রীয়, উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহাজোটের নেতৃবৃন্দ, বক্তৃতা করব না, আমি শুধু এই কথা বলে বিদায় নিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী এই দহগ্রামের মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছেন এবং গত বৎসরে উনি এই দহগ্রাম হাই স্কুল মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই এলাকার মানুষের কথা শুনেছেন এবং এই এলাকার মহিলারা, সর্বস্তরের মানুষরা যখন মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আসেন, আমরা আঁচল পেতে আপনাকে বরণ করে নিব, সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা ওই সব কিছু দূর করে দিয়েছে। না চাইতে হাসপাতাল, না চাইতে হাই স্কুল, না চাইতে বিদ্যুৎ সহ সকল সমস্যার সমাধান করে দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে দহগ্রামের মানুষের প্রতি
দহগ্রামের মানুষকে যেভাবে উনি আপন করেছেন, উনি দহগ্রামের মানুষকে মনে রাখেন, মনে করেন এবং আগামী দিনে এই দহগ্রামের মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়বে। এইটা হচ্ছে এই দহগ্রামের মানুষের অঙ্গীকার এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য পাটগ্রাম উপজেলাবাসীর পক্ষ থেকে, দহগ্রামবাসীর পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব এনামুল হক, মাননীয় প্রতিমন্ত্রী, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ মন্ত্রণালয়। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আপনাদের সকলের প্রিয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত অত্র এলাকার ভাই ও বোনেরা, সুধীবৃন্দ, নেত্রীর সাথে আগত সফরসঙ্গীবৃন্দ, মন্ত্রী মহোদয়, কর্মকর্তাবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে দহগ্রামের জন্য একটা স্মরণীয় দিন। যে কথাটা আগেও শুনলেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদেরকে এই দহগ্রামের লোকজনের অবস্থা উন্নয়নের জন্য, অন্ধকার ঘোচাবার জন্য, বিশেষ করে মহিলাদের জন্য, যে মহিলারা অন্ধকারে সন্ধ্যার পরে তারা কিন্তু বন্দী হয়ে থাকে, এই জন্য উনি বিদ্যুতের কথা বলেছিলেন। আমরা তখন সোলার সিস্টেম দিয়েছিলাম এবং আপনাদের মনে আছে যে 10ই মার্চ 2010 সালে উনি ভিডিও কনফারেন্স করেছিলেন। তখন কিন্তু আপনাদের চাহিদা ছিল না বিদ্যুতের কথা, কিন্তু আমরা জানি জনগণের অবস্থার উন্নতি করতে হলে বিদ্যুতের প্রয়োজন। অর্থনৈতিক, সামাজিক এবং জীবনমান করার জন্যই আমরা কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুতায়ন করলেন। উনি সুইচ টিপে সেই বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করলেন। আমরা পর্যায়ক্রমে আমরা চাই জনগণ এই বিদ্যুৎকে সদ্ব্যবহার করে তাদের উৎপাদনকে কাজে লাগিয়ে তাদের অর্থনৈতিক, সামাজিক অবস্থার উন্নতি করুক। এটা আমাদের জননেত্রী শেখ হাসিনার নির্দেশ। ওনার সুপারভিশনে আমরা করছি। আরো বাকি যেগুলো আছে ইনশাল্লাহ আমরা এক মাসের ভিতরে কিন্তু এই লাইনটা চালু করেছি। আমি সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি সকলের শুভকামনা করে আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার আফম রুহুল হককে তার বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভার সভাপতি এবং আমাদের সকলের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আপনাদের জন্য, দহগ্রামবাসীর জন্য অনেক সুখবর নিয়ে এসেছেন। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, আপনাদের মনে আছে, গত মার্চ মাসে এখানে স্বাস্থ্য সেবা অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে কথা বলেছিলেন। আজকে এখানে একটি 10 বেডের হাসপাতাল আমরা উদ্বোধন করেছি। সেখানে এক্সরে, প্যাথোলজি সহ, অপারেশন থিয়েটার সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে বর্তমানে 4 জন ডাক্তার রয়েছে এবং প্রসূতি সেবাও রয়েছে। আপনাদের সময় সময়ে অন্যান্য ডাক্তার ঢাকা থেকে পাঠিয়েও স্পেশালিস্টের ব্যবস্থা করে স্বাস্থ্য সেবার ব্যবস্থার উন্নয়ন করব। আপনারা বিদ্যুৎ পেয়েছেন, স্বাস্থ্য সেবা পেয়েছেন, স্কুল পেয়েছেন এবং অন্যান্য সুযোগ সুবিধাও নিশ্চয়ই পাবেন। আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার সহকর্মীবৃন্দ, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ এবং অন্যান্য সহকর্মী যারা আমাদের সাথে এসছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং দহগ্রামবাসীকে সাধুবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখবেন উত্তর জনপদের প্রিয় মানুষ, বিশেষ করে লালমনিরহাট জেলার অত্যন্ত প্রিয় মানুষ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব মুতাহার হোসেন। জনাব মুতাহার হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীরা আমার দান গ্রহণ করুন। আজকে এই দহগ্রাম মাঠে মত বিনিময় সভার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। মন্ত্রিসভার অনেক সদস্য উপস্থিত হয়েছেন, এমপি মহোদয়গণ উপস্থিত হয়েছেন, আমাদের প্রেসিডিয়ামের সদস্যগণ উপস্থিত হয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শুধু এইটুকুই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখানে অনেকবার এসেছিলেন, উনি যা বলেছেন তাই করেছেন। স্কুলকে সরকারিকরণের কথা বলেছিলেন, উনি নির্দেশ দিয়েছেন। উনি হাসপাতালের কথা বলেছিলেন, উনি হাসপাতাল করে দিয়েছেন। উনি বিদ্যুৎ দিতে চেয়েছিলেন, উনি বিদ্যুৎ দিয়ে ফেলছেন। আপনারা যা যা চেয়েছেন সবকিছুই দিয়েছে। নদী ভাঙনের কথা বলছে, সে কথাটাও তার নোটিশে দেওয়া হয়েছে, আগামীতে সে ব্যবস্থাও করা হবে। আসলে আপনাদের জন্য বঙ্গবন্ধু ৭৪ সালে যে চুক্তি করেছিল, সে চুক্তি তার কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আজকে ২৪ ঘন্টার জন্য আমাদের জন্য খুলে দিল। আপনারা স্বাধীন হলেন। আপনারা তাদেরকে দোয়া করবেন এবং আওয়ামী লীগের পতাকা তলে সবাইকে সমবেত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখছেন আজকের সভার সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি কামাল হোসেন প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দহগ্রাম মাঙ্গারপোতা ১৪,০০০ মানুষের নয়নমণি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের দহগ্রাম মাঙ্গারপোতার সুখ দুঃখের ভাগিদার, গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে উনি এই প্রত্যন্ত অঞ্চল দহগ্রাম মাঙ্গারপোতা, চতুর্দিকে ভারত বেষ্টিত, এখানে উনি এসেছেন, এ আমাদের পরম পাওয়া। উনি আমাদের ভাগ্যের পরিবর্তন করে গেছেন, উনি আমাদের ভাগ্যের পরিবর্তন করেছেন। আমরা এই ১৪,০০০ মানুষ ওনার এবং ওনার পরিবারের জন্য দোয়া করি। তাছাড়া তো আমরা ওনাকে কিছু দিতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেওয়ার মতো কিছু নেই। আমি আওয়ামী লীগের সভাপতি হিসাবে আজ থেকে এই দহগ্রাম মাঙ্গারপোতার ১৪,০০০ মানুষের সুখ দুঃখ সব আপনার উপরে আমি সবই দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে দেখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী দহগ্রামবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা দীর্ঘ প্রতীক্ষা যার জন্য করছেন, গত ৮ তারিখে আপনাদের সামনে আসার কথা ছিল। তারপর আপনাদের প্রতীক্ষার বাঁধ ভেঙে আজকে সেই মহেন্দ্রক্ষণ, যেই ৬৫ বছরের শৃঙ্খল ভেঙে আপনাদেরকে মুক্ত করেছে। অনেক রোড মার্চ হয়েছে, অনেক অনশন হয়েছে, অনেক নেতা নেত্রী এখানে এসে আপনাদের মুক্তির কথা শুনিয়েছে। আমাদের মুক্তি আসে নাই, যার মুক্তি এসেছে, যার হাত ধরে মুক্তি এসেছে, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই চুক্তির মধ্য দিয়ে যে রাস্তা তৈরি করেছিলেন, তার পথ ধরে তারই রক্তের উত্তরাধিকার বাংলার ১৬ কোটি মানুষের নয়নমণি, এই দহগ্রাম মানুষের আপন ঠিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা এখন আপনাদের সামনে কথা বলবেন, মূল্যবান বক্তব্য রাখবেন। জননেত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মা বোনেরা, ভাইরা আমার, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনেরা আদাব। আজকে সত্যি আমি খুব আনন্দিত যে আজ আপনাদের মাঝে আবার আমি আসতে পেরেছি। আপনাদের মনে আছে, এর পূর্বেও আমি এসেছিলাম এবং তখন এই এলাকার মানুষের যে সমস্যাগুলি,
সেই সমস্যাগুলি আমরা জানতে পারি। এবং এখানে যে পানির সমস্যা ছিল, যদিও তখন আমরা বিরোধী দলে ছিলাম, তারপরেও আমরা নিজের উদ্যোগে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা 30টা টিউবওয়েল এই এলাকায় পাঠাই। আমাদের লালমনিরহাটের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে আসেন এবং সেই টিউবওয়েলগুলি দিয়ে যান আপনাদেরকে, এবং কি টিউবওয়েল পোতার টাকাটাও আমরা তখন দিয়েছিলাম। কারণ আমরা জানি যে এই এলাকা আপনারা একটা বন্দি জীবন যাপন করতেন, অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে দিন কাটত। একটা চিকিৎসা নিতে হলে কেউ যদি রাতে অসুস্থ হয়ে পড়তেন, আপনারা যেতে পারতেন না। এমন একটা দুর্বিষহ জীবন যাপন আপনাদের 64 বছর ধরে করতে হয়েছে। আমরা এই উদ্যোগ নিয়েছিলাম প্রথমে 3 ঘন্টা, তারপরে 6 ঘন্টা। কাজে এবারে আমরা সরকারে আসার পর ভারতের সাথে আলোচনা করে, আমি যখন ভারতে যাই সেখানে আমার দাবি ছিল যে এখানে করিডোর 24 ঘন্টা খুলে দিতে হবে, এবং সে সময় তাদের কাছ থেকে আমরা এই দাবি আদায় করি এবং ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেন এবং তিনি 24 ঘন্টা করিডোর খুলে দেওয়ার পক্ষে মত দেন এবং আমরা এই করিডোর খুলে দিয়েছি, যে কারণে আজকে আপনাদের কাছে এসেছি। এরপরে আর আপনাদের কষ্ট পেতে হবে না, দিন রাত যখন খুশি তখনই আপনারা যেতে পারবেন, আর বন্দি জীবন আপনাদের কাটাতে হবে না। সেই বন্দিখানা থেকে অঙ্গপ্রত্যঙ্গ দহগ্রামের মানুষ আজ মুক্তি পেয়েছে। আপনাদের এইসব এলাকা, আপনারা এখানে যারা আছেন আমি জানি কর্মসংস্থার ব্যবস্থা নাই, অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়, চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না। তা আমরা এখানে হাসপাতাল করে দিয়েছি, বিদ্যুৎ ছিল না, বিদ্যুতের লাইন আমরা দিয়ে দিয়েছি, এবং এখানে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আমরা তৈরি করেছি, যে ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সে যে আপনারা সব রকম সেবা সরকারের কাছ থেকে পাবেন, আপনাদের এখন আর অন্য জায়গায় যেতে হবে না। এখানে যে হাই স্কুল আছে, আগামীতে এই হাই স্কুলে যাতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বা স্নাতক পর্যন্ত কলেজ করা যায়, সে ব্যবস্থাও ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা নেব। এখানে একটি মাদ্রাসা আছে, সে মাদ্রাসাটাও যাতে এমপিওভুক্ত হয় সে ব্যবস্থাও আমরা করে দেব। আপনাদের এলাকায় যারা দরিদ্র মানুষ, যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন ভাতা আমরা দেই, বিজিএফ এর মাধ্যমে আমরা বিনা পয়সা খাদ্য দিয়ে যাই। নদী ভাঙন, তিস্তা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এর আগে আমরা এই ভাঙন রোধ করার প্রকল্প বাস্তবায়ন করেছিলাম। প্রায় 4 কিলোমিটার মতো এই ভাঙন আমরা রোধ করার ব্যবস্থা নিয়েছিলাম। এবারে আমাদের পরে বিএনপি সরকার ক্ষমতা এসে কোনো কাজ করে নাই। এবারে আমরা ক্ষমতা এসে আবারও এই নদী ভাঙন যাতে রোধ হয়, ইতিমধ্যেই সেই প্রকল্পের কাজ আমরা শুরু করে দিয়েছি। কাজে এলাকা নদী ভাঙনের থেকে মুক্ত হবে সে ব্যবস্থাও আমরা করে দিয়েছি। আপনারা জানেন 10 টাকা দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায়। যদি এখানে কোনো ব্যাংক নাই, কিন্তু পাটগ্রামে আছে, এখন আপনারা 24 ঘন্টা যাতায়াত করতে পারেন, কৃষকরা অ্যাকাউন্ট খুলতে পারেন, আমরা সরাসরি সেখানে টাকা দেব। আমাদের এখানে যুবক শ্রেণী যারা আছেন, এখানে যদি ছোটখাটো শিল্প আপনারা করতে চান, ব্যবসা বাণিজ্য করতে চান, সেই সুযোগও আমরা সৃষ্টি করে দিয়েছি। কর্মসংস্থান ব্যাংক আছে, সেই ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে আপনারা এখানে কিছু কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবেন। তাদের প্রতি পরিবারের যারা সদস্য তারাও কাজের সুযোগ পাবে। আমরা বাংলাদেশকে দরিদ্রমুক্ত করতে চাই, ক্ষুধামুক্ত করতে চাই, সুন্দরভাবে যাতে আপনারা জীবনযাপন করেন সেই ব্যবস্থা আমরা করতে চাই। যাদের ঘর বাড়ি নাই, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় আপনাদেরকে ঘর করে দেব, এবং এখানে যারা প্রশাসন আছে তাদেরকে অনুরোধ করব তারা আমাদেরকে তালিকা দেবেন, তাদের বাড়ি ঘর জমি জমা ভিটা মাটি বলতে কিচ্ছু নাই, নিঃস্ব রিক্ত, তাদের জন্য বিনা পয়সায় ঘর বাড়ি করে দেব। যে দুঃখ কষ্ট আপনারা যন্ত্রণা আপনারা ভোগ করেছেন,
আল্লাহর রহমতে আর আপনাদের সেই কষ্ট ভোগ করতে হবে না। আপনারা জানেন, আমি, আমার ছোট বোন রেহানা, আমরা পৈতৃক সূত্রে যে সম্পত্তি পেয়েছি আমরা সেগুলি নিজেরা ব্যবহার করি না। আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করেছি, কারণ ৭৫ 15ই আগস্ট আমার পিতাকে হত্যা করা হয়েছে, আমার মাকে হত্যা করা হয়েছে, আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমার 10 বছরের শিশু রাসেল সেও রেহাই পায়নি। আমরা 2 বোন বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম। আজকে আমি মনে করি এটা আমার কর্তব্য, দায়িত্ব যে আপনাদের জন্য আমার পিতা, মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ স্বাধীন করেছে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। সরকারে থাকলে আমরা কাজ করার সুযোগ পাই, এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে আমরা কাজ করি। আর তার বাইরেও আমরা পারিবারিকভাবেও ট্রাস্ট ফান্ড করে আমরা দরিদ্র ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য সাহায্য দিই। এই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে গত মার্চ মাসে এখানে আমরা স্বাস্থ্য সেবার কাজ করেছিলাম। তখন আমি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আপনাদের সাথে সাক্ষাৎ করেছিলাম, কথা বলেছিলাম, ওয়াদা দিয়েছিলাম যে আমি আপনাদের কাছে আসব। আজকে সেই ওয়াদা আমি রক্ষা করেছি, আপনাদের কাছে আমি এসেছি। কাজে আমি আপনাদেরকে এটুকুই বলবো যে আপনারা, আমি জানি আপনাদের যে কষ্ট দুঃখ, আমার রাজনীতি শুধু আপনাদের জন্য, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই, যেন আপনাদের সেবা করে যেতে পারি। আর আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। আমরা মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায় বই বিতরণ করেছি, এখানে আমরা তথ্য কেন্দ্র খুলে দিয়েছি, আমরা কম্পিউটার শিক্ষা দিচ্ছি। এখানে বসে আপনাদের ছেলে মেয়েরা যাতে কাজ করতে পারে, অর্থ উপার্জন করতে পারে, তার জন্য বহুমুখী কর্মসূচির ব্যবস্থা আমরা নিয়েছি। কাজে আপনাদের দোয়া চাই। এই রোদের মধ্যে দীর্ঘ সময় কষ্ট করে আপনারা এসেছেন, মা বোনেরা আপনারা এসেছেন, আপনাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই। আপনাদের চিকিৎসা সেবার ব্যবস্থা এখানে হাসপাতাল করে দিয়েছি আমরা। আমাদের যা যা সাধ্য আছে আপনাদের সমস্যাগুলি, এর জন্য কাউকে দাবি করতে হয় নাই, আমরা নিজেরাই জানি কি সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আমরা করে দিয়েছি। কাজে আপনাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করার আমরা অবশ্যই তা করব, সেই ওয়াদা আমি দিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া চাই। কত কষ্ট করে আপনারা এসেছেন, আর এই দীর্ঘ সময় এই রোদের মধ্যে কষ্ট করে বসে আছেন, আমি আপনাদের আশীর্বাদ চাই, দোয়া করবেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর দোয়া করবেন যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে পারি। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, কারণ আমি ওই 3 বিঘা করিডোর দিয়ে আমরা এখন যাব, কারণ এটা যে 24 ঘন্টা খোলা থাকলো সেটাই আমরা নিশ্চিত করব। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে স্মরণ রেখেছেন, সেজন্য এই